এই না না, এ বিশালিকে আমি বান্ধিছি, এটা জোনেরা বান্ধেছে। আরে ফুরোনা দিছি, শালার 2 মুঠাও এক জায়গায় করে বান্ধে ফেলা আছে। বাহ বাহ বাহ, আরে না না, তোমার এই বিচলির একটা ছোট একটা বড়, এর যদি দুই দুই রকম দাম নাই, একই রকম দাম হয়। তোমার কথাবার্তা হয় না, তুমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, তোমার মুখ দিয়ে এ সমস্ত কথা কি মানায়? তুমি যদি অন্যায় কথা বলো তাহলে সমাজের আর লোকজন কি বলবে আমার? শোনো না না, আমি যে দাম বলেছি ওইটাই বহাল। যদি বলে 1 টাকা কম, তাও আমার দ্বারা সম্ভব না। তাহলে এই কি তোমার ইনসাফ? এটা চরম অন্যায় না? এটা মানা যায়? আমার অত পেঁচাল পাকানোর সময় নেই। আমি যা বলেছি, নিলি নাও, না নিলে আমি চললাম। হায় রে দুনিয়া, মানুষ এত খারাপ হয়ে গেছে। না না, আগে নিজেই ভালো হও, তারপরে দেখবা আমি সহ এই দুনিয়াদারি সব ভালো। আমি কিনতে আসলাম বাস, আর তুমি যে সমস্ত কথা আমার সাথে বলতে চাও তাই কি মাইনে নেওয়া যায়? ওই যে মাওলানা ভাই আসতেছে, তাহলে মাওলানা ভাই যেটা বলবে সেটাই সঠিক। মাওলানা ভাই, আপনি বিচার করে দেবেন, আর আপনি যেটা বলবেন সেটাই আমি মেনে নেব। তুমি কি মানবা? আমি জানুর এটা মানা মানির কি আছে এখানে? আমি যেটা বলেছি সেটাই হবে। ঘটনাটা কি সেটা আমার একটু খুলে বলো। ঘটনা হলো মাওলানা ভাই, এই একটা বাস, হ্যাঁ একটা বাস, এর দামও 300 টাকা, এর দামও 300 টাকা। এখন আপনি বলেন, এই বাসটার থেকে এই বাসটা 3 গুণ মোটা না? তাহলে এর দাম যদি 300 টাকা হয়, তাহলে এর দাম কি 300 টাকা হবে? আমি বলছি এটা 150 টাকা দেব, আর এইটা 300 টাকাই দেব। এই হচ্ছে এখানে ফেরা। ও তা মানবে না। এই অন্যায় অযৌক্তিক দাম কেউ কি মানে? বলেন দিন মাওলানা ভাই। আমি জানো বলেন। এ তো একটা সত্যি অযৌক্তিক অন্যায় দাম। তুমি এইভাবে এই বাসের দাম চালিত হবে না। এই কথাটাই তো আমি ওর বারবার করছি, ও তো মানাতেই পারলাম না আমি। মানানা চাচা, তাহলে আপনি দেখবেন কেন আমি 2 রকম বাসের একই দাম চাচ্ছি। আচ্ছা তুমি দেখাও দিন যে ঘটনাটা কি, আমরা একটু সচকি দেখি। চাচা, হ্যাঁ 1 কাউন বিচলির দাম 3000 টাকা, হ্যাঁ 1280 মুঠো 1 কাউন, হ্যাঁ আর একটা মুঠোর দাম পড়ে 2 টাকা 34 পয়সা। হ্যাঁ একই বিচলি। এই মুঠোটা দেখেন আপনি, আর এই মুঠোটা দেখেন, এই মুঠোটার 3 গুণ হবে এই মুঠোটা। তাহলে এই মুঠো আমি কিনতেছি 2 টাকা 34 পয়সা, এই মুঠো আমি কিনতেছি 2 টাকা 34 পয়সা। এই বিচলি কিনেছি আমি এই যে মেম্বার প্রার্থী আমার নানা হারুনের কাছ থেকে। বিচার যখন হারুন আপনার কাছে দিয়েছে, তাহলে আপনি বিচারটা করে দেন। আমি এতটুক মুঠো এও আমি 2 টাকা 34 পয়সা কিনতেছি, আবার এই বড় বিশাল বড় মুঠো হ্যাঁ এইটাও আমি 2 টাকা 34 পয়সা কিনতেছি। এইটা ছোট চিকুন মুঠো, হ্যাঁ। এটা মুঠি 1 মুঠ, 1 মুঠ, আর এটা মুঠি আটকেছে আটকেছে না। না। এই যে মানে ওর 3 মুঠ প্রায়। বিরাট এর দামও 2 টাকা 34 34 পয়সা, এটাও 2 টাকা 34 পয়সা। তাহলে আমার একই ঝাড়ের বাস, একটা একটু ছোট একটা একটু বড়, সেখানে আমি 300 টাকা করে বেচা তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। এই না না, এ বিশালিকে আমি বান্ধিছি, এটা জোনেরা বান্ধেছে। আরে ফুরোনা দিছি, শালার 2 মুঠাও এক জায়গায় করে বান্ধে ফেলা আছে। ও হো, এখন আমি বুঝতে পারছি তুমি ওই চিকুন বাস আর ওই মোটা বাস তুমি আমার বিশালির সাথে তুলনা করছাও, হ্যাঁ? বাহ বাহ বাহ, আরে না না, তোমার এই বিচলির একটা ছোট একটা বড়, এর যদি দুই রকম দাম নাই, একই রকম দাম হয়, তাহলে আমার বাস একটা ছোট একটা বড় হলি একই দাম হলি তোমার সমস্যা কিসে? তুমি মেম্বারিতে দাঁড়ানোর আগেই এই জনগণের এইভাবে ঠকাচ্ছাও, তাহলে মেম্বারি পাস করলে তুমি কি করবা? আমি তো বিষয়টা বুঝতে পারিনি। প্রথমে ভাবি যে তুমি মনে হয় বেইনসাফি করতে চাও, কিন্তু বেইনসাফি সূত্রপাত তো সেই করেছে, বোঝা ওই যাচ্ছে। মেম্বার সাহেব নিজেই করে গেছে। তাহলে এবার কয় বিঘে আছে ধান? ওই বিঘে 10 মতো আছে মাওলানা ভাই। এবার ওই হারুন নানা এই করবে, বুঝেছেন? 10 বিঘা আছে না, এই একটা ছোট একটা বড়, 2টো ছোট 3টে বড়, এই করে একাধিক টাকায় বিক্রি করে বড় লোক হবে। এই বেইনসাফি করা যাবে না। তুমি যদি এইটার দামও
2 টাকা 34 পয়সা নাও, এইটাও 2 টাকা 34 পয়সা নাও, তাহলে সেটা ইনসাফ হবে না। এটা তোমার লাভের একটা মাধ্যম হবে। যেহেতু এখনো কাটা শুরু করেনি মনে হয় ধান, নাকি না এখনো করি। কাটবা, তো তুমি ওইভাবে অন্তত যারা কাটে তাদের বলে রেখে যাতে সমান একটা ইনসাফপূর্ণ মুঠো হয়। চাচা 19-20 মানুষ মানে, হ্যাঁ, তাই বলে কি আপনার আছে এই 10 আর এই 20 কি কেউ মানবে? ওরে ভাই, এ তো আমি করি নে, ওই ফুরনে দিই, ওই জনেরাই করে ফেলাইছে। তুমি তো মেম্বারিতে দাঁড়াবা, সমাজে ইনসাফ করবা, তাহলে তোমার থেকে যদি এই বেইনসাফি হয় এটাকে মেনে নেবে না। তুমি কি এই মুঠো আর এই মুঠো একই দামে কিনবা? না হ্যাঁ, না, কিনবা না। তাহলে জনগণের তুমি এইটা কেন দিবা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান।